সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের 4 শিক্ষিকার। একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীরও। সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা। চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরোনিকা টুডু জানান 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, 2018 সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, আইসিডিএস চাকরি করতেন। এই স্কুলে আমি গ্রুপ ডি পোস্টে চাকরি করি। আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় কি রায় দিয়েছে, কি শুনলেন? আমি রায় জাস্ট সকালে গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে, কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে, তার কারণ মাঝে মাঝে এরকম হয় আবার হয় না। তারপর আমি 10টা-20 মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি, তাই জানি না। এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে, তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো। তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে, প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি। আমি আইসিডিএসে চাকরি করতাম, আমি মাস্টার ডিগ্রি পাস করা। আমি ভেবেছিলাম প্রমোশন হবে, তার জন্য আমি এসএসসির দিকে অতটা ঝুঁকি নিই। আমি ভেবেছি যে সুপারভাইজার হতে হতে সংসার আর সব কিছু করতে করতে তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই গ্রুপ ডিতে একটু বসে দেখি, কোশ্চেনগুলো একটু সহজ হয়, দেখি যদি বসতে পারি। তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসেছি। বলছি, কত বছর হলো আপনার চাকরি করা? 7 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে। বাড়ি কোথায় আছে? আমার বাড়ি হরিরাম। আপনি কি স্বচ্ছভাবেই এসেছিলেন? আমি তো নিজে তো তাই। এই যে এতজনের চাকরি চলে গেলো, কীভাবে দেখছেন পুরো বিষয়টা? পুরো বিষয়টাই আমি অমানবিক দেখছি। আমরা যারা সঠিকভাবে এসেছি, আমাদের এই পানিশমেন্টটা কেন? আমি যদি কাউকে মার্ডার কি খুন, আমি কোনো কিছু নাই করি, আমি কেন পানিশমেন্ট পাবো? আমি কেন জেলে যাব? কি আমি কেন আসামি হয়ে সেখানে আমি খুনের সাজায় যাব? আমাদের তো ফাঁসির সাজার মতো অবস্থা। আমার নাম ভেরোনিকা টুডু। সুপ্রিম কোর্ট রায় দিতে শুনেছেন, আপনাদের স্কুলে কতজন আছে? আমাদের 4 জন টিচার আর একজন গ্রুপ ডি 2016। আজকে অন ডিউটি অবস্থায় আছে? হ্যাঁ, ওনারা অন ডিউটি অবস্থাতেই আছেন, পরীক্ষা থেকে গার্ড দিচ্ছেন। অবশ্যই হবে। 4 জন যদি হঠাৎ করে কোনো কি এখন সরকার বলবে আমরা তো জানি না, মানে এটা তো জাস্ট এখন রায় হলো, তারপরে এখন কি হবে অর্ডার, কাজে যদি না হয় তখন তো অসুবিধে হবেই। এখনো আমি রায়টা খুব ভালো মতো শুনিনি, মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে, মানে এখনো হাতে যতক্ষণ পেপারস বা কোনো কাগজ না পাবো ওটা বুঝতে পারবো না। আপনাদের স্কুলের টিচিং স্টাফ কতজন আছে? এমনি সব মিলিয়ে কতজন আছে? তার মধ্যে কতজন গেল গেছে কিনা আমি জানি না, তো খবরে শুনছি। আগে অর্ডারটা পাবো হাতে, তারপরে দেখবো। কি শুনলেন? মানে এটাই শুনলাম যে ওনাদের হয়তো যারা অন্য চাকরিতে ছিল আগে, তারা হয়তো আগেরটায় ফিরে যাবে, সেরকমও কেউ কেউ আছেন। আর বাকিদেরটা এখন কি সিদ্ধান্ত হবে। আর একটা গ্রুপ ডি বলছিলেন, ওই যে গ্রুপ ডি ও বসে আছে, ও আছে। কতটা অসুবিধার মুখে পড়তে হবে? 4 দিন চাকরি বাদ চলে যায়, খুব অসুবিধার মুখে পড়তে হবে, কারণ আমাদের হায়ার সেকেন্ডারির সবাই টিচার। ওরা হায়ার সেকেন্ডারির ইংলিশ মিডিয়ামে, তার মধ্যে 2 জন টিচার। বলছি ম্যাডাম, যে 4 জন কোন কোন সাবজেক্টের টিচার? একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স, হায়ার সেকেন্ডারির বায়োলজি। আমাদের হায়ার সেকেন্ডারির যে ইংলিশ মিডিয়াম পার্টটা আছে, ওরা 2 জন এই ওরা 2 জন ওই পার্টের টিচার। একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি, আর একজন হচ্ছে এমনি পাস করছে।
বিএসসি। ম্যাডাম ওই টিচার যদি এখন গার্ডে আছেন বললেন, হ্যাঁ। ওনাদের সাথে কথা বলছেন ওনাদের মানসিক অবস্থা কেমন দেখুন? তাহলে গার্ডে আছেন তো একটু অসুবিধা, তাহলে কাউকে পাঠাই ওদের রিলিভিংয়ে পাঠিয়ে আমি ডাক। ঠিক আছে।